আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে 23শে পৌষ, 23 তারিখ পৌষ মাসের 1363 বঙ্গাব্দের এই দিনটিতে গুরুদেব ব্রহ্মচর্য আশ্রমে ছিলেন। এই দিনটির মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেব হঠাৎ করে এই দিনটিতে সম্ভবত, ভুল হলে ক্ষমা করবেন, হরপ্রসন্ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হঠাৎই বললেন যে কুণ্ডু গঙ্গা দর্শনে যাবেন। কুণ্ডু গঙ্গা দর্শনে গেলেন এবং দর্শন করে দ্রুতই ফিরে এলেন। কেন গেলেন, কি করলেন না করলেন, এসব বোঝার মতো ক্ষমতা আমার মতো সাধারণ মানুষের নেই। যারা এসব নিয়ে গভীরে প্রবেশ করতে পারেন তারা হয়তো পারবেন। আর আমার এই সঞ্চালক দাদা অত্যন্ত প্রিয়। উনি গতবার আমরা যে 50-এর আবেশে ছিলাম সেখানেও আমাকে একটা নির্দিষ্ট বিষয়, মানা ক্যাম্প, উনি বেছে দিয়েছিলেন। আমি গুরু কৃপায় সেখানে প্রবেশ করার চেষ্টাও করেছিলাম। সবই তিনি যা বলাবেন তাই হবে, তিনি যা বলাবেন না তা বলতে গেলে তা আমার কথা হয়ে যাবে, আমাদের কথা হয়ে যাবে। গুরুদেব একটি কথা বলেছেন, বারে বারে বলেছেন, দেখো গৃহীরা যখন বসবে কোনো আলোচনা সভায় তখন কঠিন শব্দ প্রয়োগ করে বিষয়কে জটিল করে তুলবে না। আমরা যেমন অষ্টোত্তর শতনাম পাঠ করি, পাঠ করলে যেমন একটু মন দিয়ে পাঠ করলে, যেমন গুরুদেবের অষ্টোত্তর শতনাম বা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আমরা যখন পাঠ করি, যদি মনোনিবেশ করতে পারি, প্রতিটি রূপ কিঞ্চিত হলেও মনটা যদি ঠিক থাকে দর্শন করা যায়। কারণ অত্যন্ত সরল ভাষায় লেখা। সরল ভাষায় সরল কথা বলা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ বললেন, যা স্বাভাবিক তাই সুন্দর, যা স্বাভাবিক তাই সুন্দর। তুমি মনে মনে ভাবো তিনি এখানে আছেন আর তুমি ওইখানে আছো। ওখান থেকে তুমি বলো দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, আর তুমি ওখানে আছো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গান মানে কি? এই পুরোহিতদের মন্ত্র। এক একজনের এক এক রকম মন্ত্র, উচ্চারণের পদ্ধতি এক এক রকম। কেউ গান গেয়ে পুজো করেছেন, রামপ্রসাদ। কেউ শরীরকে শরীর মনে করেনি, যেমন ধরুন একটা আমি উদাহরণ দিই, শরীরকে শরীর মনে করেননি রামকৃষ্ণ পরমহংসদেব। শরীরের অস্তিত্বকেই সবসময় অস্বীকার করেছেন। মাকে খাইয়ে দিচ্ছেন, মাকে বলছেন তুমি ঘুমিয়ে পড়ো, নাহলে আমি ঘুমোতে পারছি না। যখন ওই উদ্যানবাটিতে অসুস্থ, তিনি দেহ ছাড়বেন, বিছানা থেকে নামতে পারেন না, তখন তিনি তত্তর করে ওই সিঁড়ি দিয়ে নেমে কোথায় চলে গেলেন?
আর মা সারদা বসে আছেন। তিনি দেখলেন যে ঠাকুর ওই অসুস্থ শরীর নিয়ে উপর থেকে নিচে নামলেন এবং এসে আবার ওই বিছানায় শুয়ে থাকলেন। পরে তিনি রাত্রিবেলায় বললেন, তুমি কি দেখেছো? আসলে নরেনরা ওই খেজুর গাছের রস খেতে যাবে, খেজুর গাছের নিচে একটি বিষাক্ত সর্প রয়েছে, তাই তাড়িয়ে দিয়ে আসলাম। এটাই গুরুর কর্ম। শিষ্য রস খেতে চাইবেই, এ বড় গভীর কথা। শিষ্য শিষ্যা ভক্ত যারা আছে তারা আমরা এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় বিশেষ করে রসটুকু খেতে চাইবই। এ কিন্তু কোনো একটা মামুলি খেজুর গাছের রস খাওয়ার ঘটনা নয়। পার্থভাই বসে আছে, এর সব শিক্ষিত পণ্ডিত মানুষ, এই যে সব বসে আছে। আমি বারে বারে ভেবেছি একটা সাধারণ খেজুর গাছের রস খাওয়া নিয়ে এত কাণ্ড কেন? এই রস খাওয়া, আরও একটি গল্প নরেন মিত্তিরের আছে এই বিষয়ের উপরে, সেখানে আমি যাচ্ছি না। এই রস খেতে 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 ভারতবর্ষটাকে ছিবড়ে করে দেওয়া হচ্ছে, বঙ্গভূমি তছনছ হয়ে যাচ্ছে, কেউ নেই, কিছু নেই, অত্যাচারে অত্যাচারে জর্জরিত গোটা বাংলা, গোটা ভারতবর্ষ। উমাচরণ চক্রবর্তী বসে আছেন, আমরা সকলেই জানি সিদ্ধ পুরুষ উমাচরণ চক্রবর্তী পাত্রের মধ্যে দুগ্ধ ধরে রেখেছে, জ্যান্ত ব্যাঘ্র এসে তা পান করে যাচ্ছে। একটা ভ্রমরা ঘুরছে, টক করে এরকম ছিঁড়ে আবার জোড়া লাগিয়ে দিচ্ছেন। তিনি যেখানে উপস্থিত সেখানে মৃত্যু প্রবেশ করতে পারত না। অতিথি সেবা না করিয়ে তিনি কখনো সেবা করতেন না। উমাচরণ চক্রবর্তী আদ্যাশক্তি মহামায়ার ভক্তিরসে আপ্লুত, এদিকে শৈব ভাবে বিভোর হয়ে আছেন। চিন্তামণি দেবী, কি গো কিছু করো, দেশ তো তছনছ হয়ে যাচ্ছে। হারুদা এটা খুব বলতেন, হারাধনদা। ভক্ত সম্মেলনে তো বলেছেনই বহুবার, ধর্মসভাতেও বহুবার বলেছেন, আমাদের ডেকে ডেকে পাশে বসিয়ে বলেছেন এই জায়গাটা বলবে ইন্দ্রজিৎ, এই জায়গাটা বলা উচিত। তুমি যাও, কাশীতে যাও, বাবা বিশ্বনাথের শরণাপন্ন হও, গিয়ে একবার বলো যে তুমি এসো নররূপ ধারণ করে, আর একবার জপে নিমগ্ন। হঠাৎ বাবা বিশ্বনাথ বলছেন, কি চাই, তুমি কেন এসেছো? হে পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তী, কেন এসেছো তুমি? বাবা উপায় নেই, কিচ্ছু উপায় নেই, এসো বাবা, আরে একবার এসো। তৃতীয় নয়ন দিয়ে অবলোকন করছেন, অবলোকন করে বলছেন, সত্যিই খুব কঠিন অবস্থা, তথাস্তু। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে 30শে কার্তিক রাস পূর্ণিমার দিন অবিভক্ত বাংলার বরিশাল জেলার রাজাপুর গ্রামে দেবাদিদেব মহাদেব নররূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি পরবর্তী সময়ে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা। এই মুহূর্তে আমাদের নিয়ে এখানে বসে আছেন পরমদয়াল ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব। গভীর সত্য, গভীর তত্ত্ব, তিনি বসে এখানে সবকিছু শুনছেন। নিষ্কাম কর্ম, সকাম কর্ম, বিশ্বরূপ দর্শন, আমরা সবকিছু বলছি, ঠাকুর অদ্ভুতভাবে নিজে কম বলেন। ঠাকুর ধর্মসভায় বসে আছেন, আমরা তো উদ্বাস্তু শিবির থেকে উঠে আসা, দাদা ওই জন্য উদ্বাস্তু শিবিরের কথা বলেন। উদ্বাস্তু শিবিরে শিবিরে তো গুরুদেব ঘুরছেন, উদ্বাস্তু শিবিরে গুরুদেব ঘুরছেন। ধর্মসভা বলতে তখন তো আর এইরকম আলো টালো জেলে এত সুন্দর করে প্যান্ডেল করে কিছু হতো না। স্টোরের মধ্যে তাঁবু ছিল। আমি তো মহিলা শিবিরে মানুষ হয়েছি, কারণ ওপার বাংলা থেকে যখন এসেছিলাম পূর্ববঙ্গতে, ছোট মহিলাদের সঙ্গে থাকার অনুমতি ছিল, ছোট বাচ্চাদের। 3500-এর ওপরে মায়েরা, রানাঘাট মহিলা শিবির,
যেখানে আমরা সাধুমার সান্নিধ্য পাই। এখন যে উপাসনা মন্দির সেটা পরে হয়েছে, আগে ছিল ওই ওমেন্স ক্যাম্পে। ওখানে গুরুদেব প্রায়শই কৃপা করতে যেতেন মায়েদের। তো আসলে মাতৃশক্তির জাগরণ না হলে দেশ বা জাতির উন্নতি হয় না, গুরুদেব বারে বারে বলেছেন। তার জন্যই তার সমস্ত পত্রাবলীর মধ্যে বিভিন্ন জায়গায় মা, মা গো, মা আমার, বৌমা, ও মা, এই রকম। মাতৃশক্তির জাগরণ না হলে দেশ বা জাতির উন্নতি হয় না। সেই জন্যই কিন্তু বিবেকানন্দ তার কৃপাবাড়ি বর্ষণ করেছিলেন ওই নিবেদিতার দিকে। মাস্টার বলেছিলেন না তাকে। গুরুদেব তার আসলেন বিতর্কিত দুটি সাল, 1298-99। ওই জন্য আমি বলি এখন ঊনবিংশ শতাব্দীর একেবারে অন্তিম লগ্ন। তার আগেই কিন্তু এসে গেছেন 1286, মতান্তরে 1287। দাদাগুরু নিগমানন্দ এখানে বসে আছেন। তিনি আসছেন। তিনি আস্তে আস্তে ঠাকুর বসে আছেন। তিনি যখন আসছেন ওই 1286-87-তে ঠাকুরকে বলছেন, কি হলো, আমি তো যাচ্ছি, তুমি যাবে না? হিন্দু সনাতন ধর্ম আক্রান্ত, আমি কিন্তু চললাম, তুমি কি যাবে? এই জন্য তিনি সেবার ভাব নিয়ে যখন এলেন, আসার পরে বিভিন্ন পরিক্রমার মধ্যে দিয়ে তিনি যখন এগোচ্ছেন, তখন কালিশ পণ্ডিতের সঙ্গে দেখা হতে কালিশ পণ্ডিত বললেন, তুমি কি চাইছো? বলে, আমি চাইছি মানুষের যে দৈনন্দিন সমস্যা, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের যে সমস্যা, এ সমস্যা চিরতরে এর থেকে মানুষকে মুক্ত করে দাও। বলে, এই মুক্তির পথ পেতে গেলে তোমাকে যেতে হবে আসামে কোকিলামুখীতে। লীলা, অনেকে বলেন লীলা, আমি বলি লোকশিক্ষা। আমাদেরকে লোকশিক্ষা দিলেন যাতে এই সময়ে আমরা এই শাখা সংঘের ধর্মসভায় বসে এগুলো আলোচনা করি গৃহীরা। তিনি গিয়ে দাঁড়াতেই ওই যে বলে এসেছিলেন আমি যাচ্ছি তুমি যাবে না, এই দুজনে মুখোমুখি হলো। চৌম্বক শক্তি, আপনারা এখন অনেকেই ওই মোবাইল ফোনের হেডফোন ব্যবহার করতে করতে জেনে গেছেন চুম্বকে চুম্বকে কিরম চক্করে লেগে যায়। চুম্বক শক্তি, একজন এসে দাঁড়িয়েছেন, আরেকজন বসে আছেন ধ্যানে। তিনি বললেন, এই তো বিশ্ব সেবায়েত এসে গেছে। ঘোষণা হলো পৃথিবীর বুকে যে বিশ্বের মঙ্গলের জন্য বিশ্ব সেবায়েত এসে গেছেন। যার জন্যই গুরুদেব বললেন, পুজো আচার ইত্যাদি আচার আচরণ সব আমি তোমাদের হয়ে করব, তোমরা সেবার ভাবে নিজেকে যুক্ত করো। তোমরা নিজেরা সেবার ভাবে যুক্ত করো নিজেদের। গুরুদেব আমাদের জন্য, গুরুদেব কি করেন সেটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু মাঝে মাঝে বলি গুরুদেবকে ভালোবাসতে হবে। আরে গুরুদেবকে ভালোবাসতে হবে, কিরম ভালোবাসা? আমি যেমন ভালোবাসি মিন্টুকে, সেরকম ভালোবাসা। কিরম ভালোবাসা হবে? আমি পার্থকে যেরকম ভালোবাসি সেই ভালোবাসা। এক জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, তোমরা এই ভালোবাসাটা বুঝতে পারো না, দাঁড়াও আমি বলছি। কিরম ভাবে বলছে, দেখো তুমি একটা সূচ নেবে, সূচের মধ্যে সুতো পড়াচ্ছ, তুমি সূচের মধ্যে সুতো পড়াবে। এখন সমস্যা হচ্ছে যে আমি তো স্মৃতি থেকে বলি, আমার কনসেন্ট্রেশন যদি বিঘ্ন হয়ে যায়, আমি কোথা থেকে আবার কোথায় চলে যাবো বুঝতে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেব এসে গেছেন। গুরুদেব ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবং রামকৃষ্ণ পরমহংসদেবের একটা অপূর্ব মেলবন্ধন আছে। তো সেই কারণে সেই মেলবন্ধনের প্রসঙ্গে আমি একটা বলি যে দুই পরমহংসদেবের যে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ভালোবাসা, এই সূচ নাও, একটা সুতো নাও, পড়াবার চেষ্টা করো, পারছো না জল নাও, আবার দাও, মুন্ডুটা ছিঁড়ে ফেলো, আবার দাও, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না,
হঠাৎ তুমি জিভের থেকে একটু রস নিয়ে কখন সুতোটাকে পাকিয়ে তোমার ওই সূচের মধ্যে ঢুকিয়ে ফেলেছো, আমরা বলবো যে ওটা লালা রস। আসলে ওটা লালা রস নয়, ওটা হচ্ছে ভক্তি রস। তুমি এটাই হচ্ছে গিয়ে ভক্তি রস। ওই যে সূচের মধ্যে তুমি সুতোটা পরিয়ে ফেললে, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ঠিক ওই রকমভাবে যদি তুমি গুরুকে ডাকতে 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 তোমার শরীরের প্রতি কোনো যখন অস্তিত্ব বোধ না থাকে, তাহলেই তুমি কোনো এক সময় তার চরণে স্থান পেয়ে যাবে। তিনি তো সবসময় দেখছেন তুমি কি করছো, তুমি কি করছো না, আমি কি করছি, আমি কি করছি না, আমি কত বড় পণ্ডিত হয়েছি, সব 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 দেখছেন। আমার সবার আগে জানা দরকার, যেটা আমরা এখানে বসে আছি গৃহী মানুষেরা, যে আমি সত্যি কিছু জানি না। এইটা যদি জেনে যেতে পারি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমি সত্যিই কিছু জানি না। তা জানার জন্যই গুরু দরকার। তার পরমহংসদেব বললেন, গুরু কি? ভক্ত আর ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে দেয়। ঘটক রে ঘটক, বলছে ঘটক, আর কিচ্ছু না। তো বলছে যে কিরম ভাবে তাহলে তার চরণে সমর্পণ করব? বলছে আর এক ভিজে গামছা নিয়ে জোর করে তুমি চিপড়াচ্ছ চেপড়াচ্ছ চিপড়াচ্ছ, কিচ্ছু নেই, আর আরো চিপড়াও। কিংবা তুমি আখের রস যখন তুমি ওই যন্ত্রের মধ্যে দিয়ে আখটাকে পিষতে 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 আর কিচ্ছু নেই, ছাবড়া হয়ে গেছে, আখের মধ্যে আর কোনো রস নেই, ওই হচ্ছে তোমার জানতে পারলে তুমি যে আমি কেউ নই, এই তুমি এগিয়ে চলতে পারবে। তাহলে আমরা যারা এই যে এত কথা বলি, এত কথা বলে কি হবে? আমি তো নিজে কটা কথা মানি, আমার তো বয়স হয়ে গেছে, তো এখন আর ওই মিথ্যাচার ভালো লাগে না। গুরুদেব অনেক কিছু দেখেছেন, সে ভগবান, সেই জন্য তিনি সমস্ত বিশ্ব পরিক্রমা করলেন দেহ ধারণ করে করে টরে বললেন যে সমস্ত জায়গায় দরজা টরজা বন্ধ, একটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে যার দরজা খোলা থাকবে, সবাই সেখানে প্রবেশ করতে পারবে, তার নাম শ্রী গুরু সংঘ। অসাম্প্রদায়িক একটি ধর্মীয় সংগঠন তৈরি করো, তার নাম শ্রী গুরু সংঘ। যখন নিগমানন্দ পরমহংসদেবকে বললেন যে আমি চাই যে সমস্ত মানুষের যে দৈনন্দিন সমস্যা, তার থেকে মানুষকে মুক্ত করতে, বলছে খুব ভালো, কিন্তু যাদের জন্য তুমি চাইছো তাদের আগে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলো। কেন এই কথাটা বললেন? আমি যদি এই জলের বোতলটা ধারণ করতে না পারি, আমার হাত যদি কাঁপে, এটা আমার হাতে দিলে হাত থেকে পড়ে যাবে। তার মানে হচ্ছে, আমি একটা খুব সাধারণ উদাহরণ দিই, আমি আমার প্রস্তুতি নেই, তো আমার প্রস্তুতি নেই বলে পড়ে গেল, শরীরটা ঠিক করিনি, আমি কখনোই শরীরের সংযম করিনি। দেখো গুরুদেব বলছে তার বাণীতে, শরীর যদি ঠিক না থাকে, ধর্মকথা তুমি এখন শুনবে, একটু পরেই ভুলে যাবে, ও থাকবে না। তাহলে শরীর ঠিক করতে গেলে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে তো। আর এসব এই 21 শতাব্দীতে বসে বললে আজকের প্রজন্ম সে আমার দিকে তেড়ে আসবে। তার কারণটা কি? যখন এই কথাগুলো আলোচনা হচ্ছে সেই সময় বিশ্বায়ন হয়নি, তখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড হয়নি, শ্রীগুরু সংঘ তখন একটু একটু করে এগোচ্ছে। আমি একই জায়গায় দেখেছি বিনোদানন্দ সরস্বতী এবং আমাদের যোগানন্দ সরস্বতী, একই জায়গায় দেখেছি। বরদা দীক্ষা দিচ্ছেন বেলপুকুর উপাসনা মন্দিরে পেছনের ঘরে, আর সামনের দিকে পূজা পাঠ করছেন যোগানন্দজি। সন্ধ্যাবেলায় ধর্মসভা হচ্ছে। যোগানন্দজি জিজ্ঞাসা করলেন, বরদা বসে আছে, জিজ্ঞাসা করলেন, এই তোমরা জপ টপ করো সবাই? সবাই বললো হ্যাঁ করি। বললো কেরম জপ করো? বললো যে করি, অনেক করি। 1000 বার করো? হ্যাঁ করি।
অনেকে কইল 5,000 12 করি, এরকম বললো। তো যোগানন্দজি বলল, এত যদি জব করো সঙ্গের কাজ করো কখন? বুঝলেন? কত সরল কথা, গুরুত্বপূর্ণ কথা, সাংগঠনিক কথা, যে এত যদি জপের মধ্যেই ডুবে থাকো তাহলে সঙ্গের কাজ করো কখন? তারও উত্তর গুরুদেব তার বাণীর মধ্যে দিয়ে দিলেন। তুমি তোমার কাজ করো, হাতের কাজ করো, তুমি চলো, হাঁটো, কথা বলো, তার সঙ্গে সঙ্গে শ্বাসে প্রশ্বাসে তুমি তোমার জপটি করো। এখন এই শ্বাসে প্রশ্বাসে জপ করা গৃহীদের পক্ষে কঠিন, আজকের দিনে তো ভীষণ কঠিন। সকালবেলায় ছেলে বেরোবে, একটু বাস্তবে আসি, তার 1 ঘন্টা বাদেই বাড়ির কর্তা বেরোবে, বাড়ির বাজার। কোনোদিন ভেবেছি অনলাইনে বাজার হবে? ভেবেছেন কোনোদিন? আজকের থেকে আগে এখন অনলাইন অফলাইন হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে ধর্ম করছেন। তো আজকের বাস্তবতাটা তো মানতে হবে। আজকে এত লোক এত নেই, কম লোক আছে, যাদের গুরুদেবের কৃপা পেয়েছেন তারা এসছেন। কিন্তু একটা বিশ্বাস আছে, যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তান যেন জন্মানোর পর থেকেই দেখে গুরুদেব, অর্থাৎ যিনি এ সংসারের অভিভাবক, মূল অভিভাবক, তার সঙ্গে যেন তার পরিচয় ঘটে যায়। বাবা যাকে মানছে, মা যাকে মানছে, আমিও তাকে মানব। বাবা মা বলছে গুরুদেব, আমি বলছি গুরু দাদু। মিষ্টি সংসার, সুন্দর সংসার। অশুভ শক্তি বারে বারে ভাঙনের চেষ্টা করে, সেই জন্য যৌথ পরিবার টুকরো টুকরো হয়। যৌথ পরিবার মানে কিন্তু শুধু পরিবার নয়। একটা ইস্ট বেঙ্গল ভেঙে দুটো ইস্ট বেঙ্গল হয়, একটা মোহনবাগান ভেঙে দুটো মোহনবাগান হয়, একটা মহামেডান ভেঙে দুটো মহামেডান হয়। এই প্রক্রিয়া সৃজন করার জন্য একটি অশুভ শক্তি সর্বদা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিচরণ করছে। আর আমরা ভাবছি আমাদের সংসারে বড়দা মেজদা ছোটদা সবাই একসঙ্গে ছিলাম, বড়দা আলাদা হয়ে গেল, মেজদা আলাদা হয়ে গেল, ছোটদা আলাদা হয়ে গেল, কেন? আচ্ছা, এই পৃথিবীর খুব সুন্দর সুন্দর খাবার খাবো, সুন্দর সুন্দর তেল, এই যে শীতকালে কত গন্ধওয়ালা তেল টেল মাখি, কি ভাল লাগে শুনতে গন্ধ। কিন্তু এই গন্ধওয়ালা তেল মাখলে শরীরের মধ্যে কদিন বাদে যদি ফোড়াটা ওঠে, তার যন্ত্রণাও তো ভোগ করতে হবে। শুধু ভালোটা নেব, তার খারাপটা নেব না, তা তো হয় না। আমি ভেবেছিলাম যে সংসারের মধ্যে সবাই সমানভাবে সুন্দরভাবে শুধু গুরুদেবকে নিয়েই থাকব। এখন গুরুদেব সবাইকে নিয়ে থাকবেন কিনা সেই প্রশ্নটার জায়গায় তো গেলাম না। গুরুদেব একজনকে বলেছিলেন, তুমি কি চাও? বলে, আমি সঙ্গকে ভালোবাসতে চাই। বলে, তাহলে সোজা হয়ে পড়ো তো এরম দেখি। পড়লো, পড়ার পরে আর জ্ঞান ফেরে না। বলে, জল টল দেও, দিয়েছে। আবার এসছে কিছুদিন পরে, সঙ্গকে ভালোবাসবে বলে সঙ্গের জন্য জীবন দিয়ে একটা সোজা ঝপ করে পড়ে যাও তো, আবার জ্ঞান ফিরবে। গুরুদেব বললেন যে দেখো, তুমি সঙ্গকে ভালোবাসো এটা ঠিক, কিন্তু তোমার মধ্যে কোনো প্রস্তুতি নেই, যার জন্য এক্ষুনি সঙ্গ তোমায় গ্রহণ করতে পারছে না। আমরা দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা নেব, কি এক চেষ্টা! আরে সব সময় গিয়ে জিজ্ঞাসা করছে, দাদা কখন দীক্ষা হবে, দাদা কখন দীক্ষা হবে, কখন দীক্ষা হবে। দীক্ষা, তুমি কি দীক্ষা মানে তো অনেক রকম শব্দ ভাণ্ডারের থেকে ছোট ছোট অক্ষর যুক্ত করে অনেক কিছু বিশ্লেষণ করা যায়, তা নয়। দীক্ষা মানে ভগবান
রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সমর্পণ। একটা জায়গায় এই দক্ষিণেশ্বরে অনেক কুকুর টুকুর সবাই ওই প্রসাদ খাওয়ার পরে খাচ্ছে, তা একজন পাগল সে গিয়েও তার মধ্যে বসে বসে খাচ্ছে। তো পরমহংসদেব দেখছেন, দেখতে দেখতে তিনি বললেন যে তুরীয়ানন্দকে, যে ওই যে খাচ্ছে দেখেছিস, এর কোনো দেহ জ্ঞান নেই, এর কাছে যা। যেতে 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 পেছন পেছন যাচ্ছে গঙ্গার পাড় দিয়ে, যেতে 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 তুরীয়ানন্দ লিখছেন তার লেখার মধ্যে, তুরীয়ানন্দের লেখার মধ্যে লিখছেন যে একটা জায়গায় গিয়ে তিনি আমাকে এত বড় একটা ঢিল ছুঁড়ে মারলেন, আমি ভয়ের চোটেই মাটিতে পড়ে গেলাম। প্রকৃতপক্ষে সেটা ঢিল ছিল না। আবার যখন উঠে তাকালাম দেখলাম তিনি নেই। সভ্যতা কাকে বলে সেই প্রসঙ্গেই তুরীয়ানন্দ বলছেন যে একদিন রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন, তা লক্ষ্মী দেবী তার সেবার জিনিস তো এনে দিতেন। দুপুরবেলায় রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে পেটটা একটু ইচ্ছে করে গণ্ডগোল করেছেন, মানুষের সামনে একটুখানি লোকশিক্ষা দেবেন বলে। তা লক্ষ্মী দেবী তিনি এনে সব দিতেন। তো একদিন এরকম পেছন ফিরে বসে আছে দরজার দিকে, হঠাৎ ওরকম নিয়ে এসছেন সব খাবার। সেদিন মা শারদা নিয়ে এসছেন, লক্ষ্মী দেবী আসেননি। তো পরমহংসদেব পেছন ফিরে বসে আছেন, তা লক্ষ্মীকে তো তুই বলে ডাকতেন। বললেন দরজাটা দিয়ে যাস। মা বললেন হ্যাঁ গো দিয়ে যাচ্ছি। দেখুন আজকের যুগে এটা আলোচনা করা কত জরুরি। কবে ঘটেছিল? পরমহংসদেব সঙ্গে সঙ্গে ঘুরে বলছেন, ওগো এই আমি কি বলে ফেললাম, তোমাকে তুই বলে ফেলেছি গো, ওগো আমায় ক্ষমা করো গো, ওগো তুমি তো লক্ষ্মী, তুমি লক্ষ্মী, তো লক্ষ্মী তুমি, তোমাকে তুই বলা যায় না। ও তুই বলতে গেলে অনেক শক্তি লাগে, সে শক্তি আমার মধ্যে নেই। এই আমি কি করলাম, ছুটতে ছুটতে নহবতখানায় গেছে। ওগো শুনছো, আমি তোমায় তুই বলে ফেলেছি, আমায় তুমি কিন্তু ওইভাবে ভেবো না, আমি তুই বলে ফেলেছি। পরের দিন ভোর রাত্রে উঠে গঙ্গা স্নানে যাচ্ছে নহবতখানার সামনে দিয়ে, আর বলতে বলতে যাচ্ছে হ্যাঁ গো তুই বলে ফেলেছি গো, কি অন্যায় করে ফেলেছি। আর আজকের যুগ ধর্মে এখানে বসে আলোচনা করছি, স্বামীকে তুই ডাকে। কবে শিক্ষা দিয়ে গেছেন? সমাজের যে সিঁড়িগুলো আছে না, সিঁড়িগুলোকে মান্যতা না দিলে সমাজ সুন্দর হয় না। আর সমাজ সুন্দর না হলে আপনি যত ধর্মচর্চা করেন না কেন, সেই ধর্মচর্চা গিয়ে সমাজের উন্নতি ঘটায় না। যার জন্য যখন শ্রীগুরু সংঘ ঠাকুর এলেন, পরবর্তী সময়ে দেশ বিভাজন এবং আমাদের ওই বড় বাজারে প্রতিষ্ঠা, তারপর সেখান থেকে বাঙালপাড়া থেকে তিনি আবেদন রাখছেন একটা নিজেদের স্থায়ী জায়গা তৈরি করো। বিভিন্ন জায়গায় গঙ্গার পাড়টার পানিহাটি টানিহাটি বিভিন্ন জায়গায় ঘুরছেন। করতে 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 ওই না বাইরে লড়াই করতে হবে। জিজ্ঞাসা করছে তুমি কি করছো? আচ্ছা ঠিক আছে, দেখুন এই যে সব ইনি আছেন, সামনে স্বামীজি আছেন, এরা বিনোদানন্দ সরস্বতীকে অত্যন্ত কাছের থেকে দেখেছেন। ঠাকুর নিজে বলেছেন আত্মদর্শন হইল। একদিন এরকম বিনোদানন্দ সরস্বতী লিখছেন, যেরকম শুয়ে আছেন, মশারি টানানো, একটা শিশু মশারির চারিদিক দিয়ে ঘুরছে। শিশুটি কে? গুরুদেবকে জিজ্ঞাসা করলেন। গুরুদেব বললেন এই তোমার আত্মদর্শন হইল। ভাবাদর্শটাকে যদি ভুলে যাই, তিনি বললেন যে তুমি পৃথিবীতে কর্মক্ষয়ের নিমিত্ত এসেছো, কর্ম করো মানুষের জন্য, সেবা। সত্য কি? সত্যটা কি? অনেকেই সত্য সত্য করে। আমি একটা সত্যের উদাহরণ দিই, দেখেন একটু মজাদার উদাহরণ। আমরা বসেছি তো, আমরা সত্য সত্য করি। সত্য কি?
যদি বড় করে বিশ্লেষণ করেন অনেক কিছু, সংস্কৃতি তো আমি এতখানি বলতে পারি, আমি বলবো না, নজাতু কামো কামানাঙ্গ ওইসবে যাবো না। আমি একটা নাটকের কথা বলি, যে বললেন না আমি নাটকের মতো করে বলি, আমি জানি না নাটকের মতো করে বলা যায় কি না, তবে এটা বিশ্বাস করি সে ধর্মসভাই হোক আর যেখানেই হোক, অন্যান্য মিশনে যারা আছেন বা আমাদেরও যে সমস্ত সাধু সজ্জনেরা আছেন, এটা একটা শিল্প, যার জন্য গুরুদেব পাতার পর পাতা সুধাংশুদাকে বলতেন, সুধাংশু তুমি পয়রা দাও। তারপরে শিষ্যরা বলতেন, গুরুদেব আপনি এটা একটু ব্যাখ্যা করেন, গুরুদেব একটু ব্যাখ্যা করতেন। তো সেই কারণে আমি এটা নাটকের থেকে বলি, একটা চোরের কথা বলি, দেখুন সত্যটা কি। একটা বিখ্যাত নাটক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাটক, এই অঞ্চলের বহু নাটক দেখে, চরণদাস চোর, একটা চোর, আর সে দীক্ষা নিয়েছে সাধুর কাছ থেকে, তার সাধুর সঙ্গে রাত্রিবেলায় এসে শুয়েছে, শুয়ে বলছে, হ্যাঁ রে চরণদাস তুই সত্য মেনে চলিস? বলে হ্যাঁ গুরুদেব আমি সত্য মেনে চলি, এটা ঠিক, চোর হতে পারি কিন্তু আমি সত্য মেনে চলি। বলে তুই আমার কাছে 4টে সত্য মানবি বল, প্রতিজ্ঞা করতে পারিস? বলে হ্যাঁ। বলে কি? বলে প্রথম আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি মিথ্যে কথা বলবো না, জীবন থাকতে মিথ্যে কথা বলবো না। বাবা, চোর হয়ে বলছে মিথ্যে কথা বলবে না। তারপর বলছে আরেকটা সত্য আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে আমি হাতির পিঠে চড়বো না। বলি আরে বাবা, চোর বলছে হাতির পিঠে চড়বে না? আরে বেটা বল, আর কি বলবি, বলে যা। এই যে আরেকটা বলছি, আমি কখনো সোনার থালায় খাবো না। সোনার থালায় খাবো না বলছি, আর বলছে আমি কোনো রাজকন্যাকে বিয়ে করব না। চোর বলছে এই 4টে সত্য মানবে। যথারীতি গুরুদেবের পাশে শুয়ে আছে, চোরের যা ধর্ম। ভোর রাত্রে গুরুদেবের পিতলের ঘটি বাটি যা ছিল তা পুটলি করে বেঁধে গুরুদেবকে একটা প্রণাম করে চলে গেছে। গুরুদেব উঠে দেখে চরণদাস কোথায়, আর নেই। চরণদাস তো হাওয়া। চরণদাস চলে গেছে একটা অন্য রাজ্যে, যাতে আর এই চুরিটা না ধরা পড়ে। সেখানে ঘুরছে রাজবাড়িতে কিভাবে ঢুকে গেছে, ঢুকে গিয়ে রাত্রিবেলায় 14খানা সোনার মোহর চুরি করে ফেলেছে। পরের দিন হইচই, রাজকোষাগার থেকে স্বর্ণ মুদ্রা চুরি গেছে। বলছে হুজুর এই রাজ্যে একটি চোর ঢুকেছে, মারাত্মক চোর, তারই কাজ। বলে ডাকো। ধরে নিয়ে এসছে, বেঁধে বুঝে নিয়ে এসছে। বলুন। বলে দেখো তুমি কালকে এখান থেকে স্বর্ণ মুদ্রা চুরি করেছো? বলে হ্যাঁ, আমি সত্য কথা বলি, আমার গুরুদেবকে বলা আছে আমাদের এখানে 16টা স্বর্ণ মুদ্রা চুরি হয়েছে, তুমি বের করো। বলে না, পারবো না, আমি 14টা নিয়েছি। বলি কি 16টা পাওয়া যাচ্ছে না? বলে না, আমি 14টা নিয়েছি, আমি এই সত্য কথা বলা থেকে বিরত হব না, আমি 14টাই নিয়েছি। অনেকক্ষণ পর মাথা নিচু করে যে ক্যাশিয়ার, সে বলে হ্যাঁ 14টাই, আসলে 2টো আমি সরিয়েছি, তাই 16টা। বলি তো সাংঘাতিক লোক, গুরুদেবকে কথা দিয়েছে সত্য মেনে চলবে, সরল না সত্য থেকে। বলে এই লোককে উদাহরণ হিসাবে এই রাজ্যের সকলকে দেখানো দরকার যে দেখো সত্যবাদী লোক কাকে বলে। হাতির পিঠে একে চড়াও, চড়িয়ে গোটা রাজ্য ঘোরাও। হুজুর মহারাজ, আমি গুরুদেবকে কথা দিয়েছি আমি হাতির পিঠে চড়বো না, আমাকে হাতির পিঠে চড়াবেন না, আমি এই সত্য আমাকে রক্ষা করতেই হবে। বাবা এ তো সাংঘাতিক। ঠিক আছে বাবা, তোমার এই সততা দেখে একে যে সেবা করাবে একটি সোনার থালায় সেবা করাও। আমি সোনার থালায় সেবা করবো না, গুরুদেবকে কথা দিয়েছি। বলি কি রে ভাই, সোনার থালাতেও সেবা করবে না? বলে না, এটা ভেতরের ঘর থেকে শুনেছে রাজকন্যা। সে বলল বাবা শোনো, আমি এইরকমই ছেলে চেয়েছিলাম যে তোমার রাজত্বের ভার নেবে এবং আমি তাকে বিবাহ করব। চরণদাস শোনো,
কি হুজুর, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি, তুমি আমার কন্যা অর্থাৎ রাজকন্যাকে বিবাহ করো। বলে না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমার গুরুদেবকে আমি সত্য দিয়েছি, কোনো রাজকন্যাকে আমি বিয়ে করব না। বলে তুমি এটা কিন্তু খুব খারাপ কাজ করছো, এটা খারাপ কাজ করছো। বলে সত্যকে রক্ষা করার জন্য আমি জীবন দিতে পারি। ঠিক আছে, একে শুলে তোলে দাও, শুলে তোলো। অপমান করছে রাজকন্যাকে। চরণদাস মৃত্যুবরণ করলেন। এই তো সত্য। গুরুর কথা রক্ষা করার জন্য চরণদাস মৃত্যুবরণ করলেন। গুরু কথার শেষ হয় না, বিশ্রাম হয়। আমাকে পরিচালক নিশ্চয়ই তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঙ্গিত করবেনই, এবং ইঙ্গিত করেওছেন। আমি আপনাদের কাছে বলি, এখন বিশ্রাম। আপনারা সকলে সেবা টেবা করবেন, আরতি হবে। গৃহীদের যা যা কাজ, বাড়িতে গিয়ে হয়তো এমন লোকও আছে যার জন্য 4টে গরম রুটি করতে হবে, ওটাও তো ধর্ম। এমন শিশু আছে যাকে ঘুম পাড়িয়ে রেখে এসছে, তার জন্য দুধ গুলতে হবে, ওটাও ধর্ম। কঠিন করে দেখার কিছু নেই। অনেক 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 কঠিন করে ধর্মকে বিশ্লেষণ করতে করতে ধর্ম এসে কিন্তু রুদ্ধ দুয়ারে কপাল ঠুকছে। আর আজকের প্রজন্ম বলছে যে দরকার নেই ওই পথে যাওয়ার, তার চাইতে আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমি তাতে শুধু টিপবো আর নেট কালচারের মধ্যে দিয়ে সব জেনে নেব। কারণ আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে অমুকের জন্মদিন কবে, আমি তো বলতে পারি না। আমি শুধু চাই চাই আর চাই। এই চাওয়া বুদ্ধিতেই আমাদেরকে শেষ করে দিচ্ছে। ওই যে আগুন জ্বলছে, তার মধ্যে যত ঘি দেবে ততই আগুন ওপর দিকে উঠবে। ঠিক চাওয়াটাও সেই রকম। তা সুতরাং সত্য নিয়ে আজকে হলো, যদি বেঁচে পড়তে থাকি সেবা নিয়ে আরেক দিন হবে। আবার বেঁচে পড়তে থাকলে সত্য সেবা নীতি মারাত্মক জিনিস, এবং সেখান থেকে ধর্মে পৌঁছানো যাবে। একদিনে পৌঁছানো যায় না। আর আমি কোনো কঠিন করেও কথা বলতে পারি না। ঠাকুরকে আপনারা একটু বলবেন আমি যেন সহজ করেই এরম বলতে পারি। একবার 1 মিনিট সময় চেয়েছিলাম নন্দদার কাছে, নন্দদা আমাকে 1 মিনিট সময় দেয়নি। গুরুদেব মঞ্চে ছিলেন, গুরুদেব বলেছিলেন এমন সময় আসবে কইয়া কুলাইতে পারবো না। তাই আপনাদের কাছে, আপনাদের চরণে বিনীত অনুরোধ জানাই, যদি বেঁচে পড়তে থাকি একটু সুযোগ দেবেন, এসে যেন আমরা সকলে সম্মিলিতভাবে গুরু বন্দনা করতে পারি, সংঘ বন্দনা করতে পারি, আশ্রম বন্দনা করতে পারি। কারণ গুরুই বলেছেন যে সংঘ আর গুরু এক ও অভিন্ন, এবং তার পূর্ণরূপ বিকশিত হয় আশ্রমের মধ্যে দিয়ে। সুতরাং প্রণাম, 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 3টে প্রণাম। গুরুকে প্রণাম, সংঘকে প্রণাম, আশ্রমকে প্রণাম। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।